नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे पुनर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गुरुभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेतमखं करोति वाचालं पङ्गुलङ्गायते गिरिं यत्कृपातमहं वन्दे पूर्णमाधवं श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्य ईश्वरम्। हरे कृष्ण। सकलेर श्रीचरण कमले दंडवत प्रणाम निवेदन करছি এবং সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি। তো শ্রীমদ্ ভাগবতম অমলম পুরাণম, এটা হচ্ছে অমল পুরাণ। এটা আস্বাদন করার মাধ্যমে আমাদের জীবনটা মঙ্গলময় হয়। আজকে বিশেষ তিথি বামন দ্বাদশী ব্রত। ভগবান বামন দেবের আবির্ভাব তিথি। তো আমরা বামন অবতার সম্পর্কে শ্রবণ করব আজকে, যে ভগবান বামন দেব কেন এভাবে এসেছিলেন, যে ভগবান কেন তিনি খর্বাকৃতি রূপ ধারণ করেছিলেন এবং তিনি কেন বলি মহারাজকে এভাবে শাস্তি দিয়েছিলেন, সে সম্বন্ধে আমরা কিছু পরে আলোচনা করব। তৎপূর্বে আমরা শ্রীমদ্ ভাগবতমের কিছু শ্লোক আজকে আস্বাদন করতে শুরু করব। আজকে 13 নম্বর শ্লোক। একৈকশয়ঙ্গানি ধিয়া অনুভাবয়েত পাদাদি যাবৎ হসিতং গদাবৃত্ত জিতং জিতং স্থানম অপার্য ধারয়েত পরম পরম শুদ্ধতি ধীর যথা যথা। ভগবানের শ্রী পাদপদ্ম থেকে শুরু করে তার হাস্যোজ্জ্বল মুখমণ্ডলের ধ্যান করা উচিত। প্রথমে তার শ্রী পাদপদ্মে মনকে স্থির করা উচিত, তারপর গুল, তারপর জঙ্ঘা, এভাবে উচ্চ থেকে উচ্চতর অঙ্গের ধ্যান করা উচিত। চিত্ত যত শুদ্ধ হবে ধ্যান ততই গভীরতা লাভ করবে। তো এখানে ভগবানের আরাধনার একটা প্রক্রিয়া বলা হয়েছে, যে কীভাবে ভগবানের আরাধনা করতে হয়। যেমন আমরা যখন ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করি, তো দর্শনটা হওয়া উচিত ভগবানের শ্রীপাদপদ্ম দেখে। তো শ্রীপাদপদ্ম প্রথমে আমাদের দর্শন করা উচিত, তারপরে
তার সেই গুল্ফ, জঙ্ঘা, তারপরে এভাবে উদর, তার বক্ষস্থল, তারপরে হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, এভাবে ভগবানের শ্রীবিগ্রহের দর্শন করা উচিত। আর যারা ভগবানের ধ্যান করেন তাদেরও কর্তব্য এভাবে ধ্যান করা ভগবানের শ্রীপাদপদ্ম থেকে। তো এখানে ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল যেটা পরম সুন্দর, যদিও ভগবানের প্রত্যেকটা অঙ্গ চরণ থেকে মস্তক পর্যন্ত সচ্চিদ আনন্দময়, তো ভগবানের এই মুখমণ্ডলকে হাস্যোজ্জ্বল বলা হয়েছে। তো ভাগবত সম্প্রদায়ের সিদ্ধান্ত অনুসারে ভগবানের রাস নৃত্য হচ্ছে হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। তো এই শ্লোকে নির্দেশ দেওয়া হয়েছে যে ভগবানের শ্রী পাদপদ্ম থেকে শুরু করে ধীরে ধীরে হাস্যোজ্জ্বল মুখমণ্ডলের ধ্যান করা উচিত। তাই এক লাফে ভগবানের সে রাসলীলা বুঝতে যাওয়া চেষ্টা করা উচিত না। কেননা অনেক সাধারণ মানুষ আছে যারা একবারে সে রাসলীলাও শুনতে চায়, বা অনেক সহজিয়া পাঠক আছে যারা অপরকে আকর্ষণ করার জন্য এই রাসলীলা বর্ণনা করে। তো এটা কখনোই সাধারণ মানুষ বুঝতে পারবে না। কেন পারবে না? কেননা তারা যদি এই ভাগবতের বর্ণনা অনুসারে শ্রী পাদপদ্ম থেকে ভগবানের সেই লীলা বা ভগবানের সেই শ্রী পাদপদ্ম অঙ্গ থেকে শ্রবণ না করে, তাহলে তার পক্ষে মুখমণ্ডলে যাওয়া প্রবেশ করা সম্ভব না। আর এই শ্রী পাদপদ্ম হচ্ছে ভাগবতমের প্রথম স্কন্ধ। তো এই শ্রীমদ্ ভাগবতম যখন কেউ পর্যায়ক্রমে প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ এভাবে পাঠ করতে করতে যখন কেউ নবম স্কন্ধ পর্যন্ত পৌঁছায়, তখনই কেবল তিনি দশম স্কন্ধে প্রবেশ করার অধিকার লাভ করেন। আর শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে ভগবানের অপ্রাকৃত লীলাবিলাস বর্ণনা করা হয়েছে। কিন্তু কেউ যদি এই স্কন্ধগুলো আগে শ্রবণ অথবা অধ্যয়ন না করে, তাহলে তার পক্ষে কখনোই রাসলীলা বা ভগবানের এই গুহ্য লীলাগুলো যা কিছু আছে দশম স্কন্ধে বর্ণিত সেটা বুঝতে পারা সম্ভব না। কেননা এই সমস্ত অধ্যায়ে ভগবানের ভগবত্তাকে পূর্ণরূপে বর্ণনা করা হয়েছে। কিন্তু কেউ যদি ভগবানের ভক্তি না করে, তাহলে এই রাধা কৃষ্ণের যে প্রেমলীলা, এই যে ভগবানের সাথে ভগবানের শুদ্ধ ভক্ত গোপী আদি তাদের যে প্রেমলীলা, সখাদের সাথে কৃষ্ণের যে সখ্যভাব, এইগুলো একটা সাধারণ মানুষের তো বলে মনে হবে। যেমনটি ব্রহ্মা প্রথমে কৃষ্ণ যে গোপ সখাদের সাথে খেলা করছে, এটা দেখে খুব বিমোহিত হয়ে গিয়েছেন, যেটা কিভাবে হয়? কৃষ্ণ তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ঈশ্বর, তিনি কেন এভাবে খেলা করবেন? তো এটা ভাবতে ভাবতে ব্রহ্মা বিমোহিত হয়ে গেছেন। তো এরকম আমরা সাধারণ মানুষদের দেখেছি যারা একবারে রাসলীলায় প্রবেশ করতে চায়, তারা কখনো ভগবানকে বুঝতে পারে না, এবং তাদের এই রাসলীলা বস্ত্রলীলা আদি শুনে তাদের ভগবানের সম্পর্কে বিকৃত ধারণা তৈরি হয়। কিন্তু এই শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে, যখন কেউ পর্যায়ক্রমে এই ভগবানের লীলা শ্রবণ করে, প্রথম স্কন্ধ থেকে শ্রবণ করতে দশম স্কন্ধে পৌঁছায়, আর যখন দশম স্কন্ধে কেউ ভগবানের রাসলীলা বস্ত্রলীলা এগুলো শ্রবণ করে, তখন তার কাম বাসনা আপনা থেকে নিবৃত্ত হয়। কিন্তু জড়জাগতিক কোনো এভাবে কামের ঘটনা পড়লে তখন কিন্তু আপনা থেকে কাম বাসনা বৃদ্ধি পায়। কিন্তু ভগবানের লীলা যে চিন্ময়, তার প্রমাণ হচ্ছে কেউ যখন পর্যায়ক্রমে দশম স্কন্ধ পর্যন্ত পাঠ করে ভগবানের এই গুহ্য লীলা শ্রবণ করে, তখন তার হৃদয়ে এই গুহ্য লীলা শ্রবণ করার ফলে আপনা থেকেই কাম বাসনা, বিকৃত বাসনাগুলো, ইন্দ্রের কুভাবনাগুলো দূর হয়ে যায়। তো এটাই হচ্ছে প্রমাণ যে ভগবান চিন্ময়,
এবং তার লীলা চিন্ময়। যখন কেউ শুদ্ধ ভক্তি সহকারে সেটা শ্রবণ করবে, তখনও তার মধ্যে সে চিন্ময় ভাব আসবে। তাই আমাদের এই শ্রীমদ্ ভাগবতম খুব গুরুত্ব দিয়ে শ্রবণ করা দরকার। এভাবে আমরা শ্রবণ করতে করতে আমাদের সত্তাকে পবিত্র করব। লাস্ট লাইনের অনুবাদে বলা হচ্ছে, চিত্ত যত শুদ্ধ হবে ধ্যান তত গভীরতা লাভ করবে। আমরাও ধ্যান করছি, যেমন ভগবানের দিব্য নাম কীর্তন করছি, এটাও ধ্যান। যখন আরতি করছি, এটাও ধ্যান। সব কিছু ধ্যান করছি, কিন্তু এই ধ্যানের গভীরতা কখন বৃদ্ধি পাবে? যখন আমরা আমাদের চিত্তকে শুদ্ধ করব। তো চিত্ত শুদ্ধ হবে যখন আমরা গভীরভাবে ভগবানের সেবায় যুক্ত হব, যখন আমরা সুন্দরভাবে হরিনাম করব, যখন আমরা ভক্ত সেবা করব, এই শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করব, তখন আমাদের চিত্ত শুদ্ধ হবে। এখানে প্রভুপাদ বলেছেন, যারা ইন্দ্রতৃপ্তিতে অত্যন্ত মগ্ন, তাদের অর্চনা করতে দেওয়া উচিত নয়, অথবা সেই রাধা কৃষ্ণের বা শ্রী বিষ্ণুর বিগ্রহগণকে স্পর্শ করতে দেওয়া উচিত নয়। যাদের ভিতরে কাম বাসনা অত্যন্ত প্রবল, তাদের এই শিববিগ্রহ স্পর্শ করতে দেওয়া উচিত না। কেননা তাদের যেহেতু সত্তা অপবিত্র সত্তা নিয়ে তিনি কখনোই ভগবানের সেবা করতে পারবেন না। এর থেকে আমরা কি বুঝতে পারি হচ্ছে, এই বর্ণনা থেকে সিদ্ধান্ত পেতে পারি, যারা ইন্দ্রতৃপ্তিতে অধিক থেকে অধিকতর যুক্ত আছে, তারা ঐকান্তিক ভাব সহকারে কৃষ্ণের সেবায় যুক্ত হওয়ার সুযোগ পায় না। এটাই হলো সত্য। তাই যদি আমরা প্রকৃতপক্ষে কৃষ্ণ সেবায় যুক্ত হতে চাই, কৃষ্ণ সেবা আনন্দ লাভ করতে চাই, তাহলে আমাদের এই যে হৃদয়ের কুবাসনাগুলো দূর করতে হবে। যাবৎ ন জায়েত পরবর অস্মিন বিশ্বেশ্বর দৃষ্টরি ভক্তি যোগ তাবৎ স্তব্য পুরুষস্য রূপম ক্রিয়াবসানে রজত স্মরেত। যতক্ষণ পর্যন্ত স্থূল জড়বাদীদের জড় এবং চেতন উভয় জগতেরই স্রষ্টা পরমেশ্বর ভগবানের প্রেম ভক্তি উদয় না হয়, ততক্ষণ পর্যন্ত তাদের কর্তব্যকর্ম সম্পাদনের পর যত্নপূর্বক ভগবানের বিরাট রূপে ধ্যান করা উচিত। এখানে যে বর্ণনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে, যতক্ষণ পর্যন্ত কেউ কৃষ্ণের সেই ভাগবতটাকে বুঝতে না পারে, কৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত হতে না পারে, ততক্ষণ তার উচিত ভগবানের এই বিরাট রূপে ধ্যান করা। কেননা আমি যদি কৃষ্ণকে বুঝতে না পারি, কৃষ্ণের প্রেমময়ী সেবাকে বুঝতে না পারি, তাহলে আমি যদি রাধা কৃষ্ণের সেবা করতে যাই, তাহলে আমার কি হবে? বিকৃত ভাব হৃদয়ে আসবে, আর সেই সেবাটা কখনো মন দিয়ে হবে না। অনেক মানুষ ভগবানের সেবা করে, কিন্তু সেবাটা করছে কিভাবে? গতানুগতিক। তো এই গতানুগতিক সেবা করে কখনো প্রেম ভক্তি লাভ করা যায় না। তো এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের যদি প্রেম ভক্তি উদয় না হয়, তার উচিত যে ভগবানের বিরাট রূপের ধ্যান করা। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে আমরা জানতে পারি, সেখানে বলা হয়েছে যে ধর্ম সনিষ্ঠিত পুংসাম বিশেষেণ কথা সুজা না উৎপাদয়েত জ্যোতিরতিম শ্রম এবহি কেবলম। যে স্বীয় প্রবণতা অনুসারে এই বর্ণাশ্রম পালনরূপ স্বধর্ম আচরণ করার পরও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে রুচি না হয়, আসক্তি না হয়, তাহলে তা বৃথা শ্রম মাত্র। দেখুন, এই যে শ্লোক আমরা বললাম, এ থেকে শিক্ষা হচ্ছে যে আমরা যে কৃষ্ণ প্রেম ভক্তি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করার জন্য কৃষ্ণ সেবায় যুক্ত আছি, কিন্তু যুক্ত থেকেও যদি আমাদের সেই কৃষ্ণের প্রতি অনুরাগ উত্তরোত্তর বৃদ্ধি না পায়, তাহলে বুঝতে হবে আমাদের ভগবত ভক্তিটা এটা হচ্ছে শুদ্ধ হচ্ছে না।
আর শুদ্ধ যদি না হয় তাহলে কারণ হচ্ছে আমাদের শরণাগতিটা ভালো নেই। তাই আমাদের চেষ্টা করতে হবে নিজের শরণাগতিটা বৃদ্ধি করার। আর এখানে এই বর্ণনায় বলা হয়েছে তাদের ভগবানের বিরাট রূপের ধ্যান করা উচিত। যে বিরাট রূপটা কি আমরা প্রথম অধ্যায়ে বর্ণনা করেছি, এই সমগ্র চতুর্দশ ভুবনই হচ্ছে ভগবানের বিরাট রূপের প্রকাশ। এভাবে ধীরে 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 আমাদের ভগবানকে যখন যারা বুঝতে পারে না তাদের আত্ম উপলব্ধির চেষ্টা করা উচিত। কিন্তু যারা বুঝতে পেরেছে তাদের কর্তব্য হচ্ছে ক্রমান্বয়ে ভক্তিপথে এগিয়ে যাওয়া। এরপরে 15 নম্বর শ্লোক, স্থিরম সুখম চ আসনম আস্থিতজ্যোতি যদা জিহাসু ইমম অঙ্গলোকম কালে চ দেশে চ মনসসজ্জয়েৎ প্রাণাম নিয়চ্ছেদ প্রাণায়াম নিয়চ্ছেদ মনসাচিতাসু। হে রাজন, যোগী যখন এই মানুষলোক ত্যাগ করতে ইচ্ছা করেন তখন তার উচিত উপযুক্ত স্থান ও কালের চিন্তায় উদ্বিগ্ন না হয়ে সূক্ষ্মকর আসন উপবিষ্ট হয়ে প্রাণ এবং ইন্দ্রসমূহকে মনের দ্বারা সংযত করা। তো আগামীকাল হচ্ছে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের আবির্ভাব তিথি। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহান আচার্য, যার করুণায় এই বৈষ্ণবী সমাজ পুনঃ সুসংগঠিত হয়েছে। আগামীকাল আমরা ভক্তিবিনোদ ঠাকুর সম্পর্কে একটু আলোচনা করব। তো বৈষ্ণব ভক্তদের কর্তব্য এই আচার্যের আবির্ভাব তিথিতে মধ্যাহ্ন পর্যন্ত উপবাস করা, মধ্যাহ্নের পরে যে প্রসাদ পাওয়া যাবে। তো এই শ্লোকে বিশেষভাবে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি, যারা মনুষ্যলোক ত্যাগ করতে ইচ্ছা করেন তার উচিত উপযুক্ত স্থান বা কালের চিন্তা উদ্বিগ্ন না হওয়া। উপযুক্ত স্থান এবং কাল, এটা কিন্তু আমাদের মধ্যে রয়েছে এই ভাবটা। আমরা কিন্তু সবাই মনুষ্যলোক ত্যাগ করতে ইচ্ছা করছি যারা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়েছি। আমরা কিন্তু এই মনুষ্যলোকে থাকতে চাচ্ছি না। আমরা কোথায় যেতে চাইছি? গোলক বৃন্দাবন ধামে। তো এখানে শ্রীল শুকদেব গোস্বামী তিনি স্পষ্ট বলছেন যে উপযুক্ত স্থান এবং কালের চিন্তা উদ্বিগ্ন হওয়া ঠিক না। যেন আমাদের একটা প্রবণতা রয়েছে, ভালো বাড়ি করব, কিছু টাকা তৈরি করব, কিছু সয় সম্পত্তি থাকবে, বা এই সমাজে কিছু প্রতিষ্ঠিত হব। এগুলো কিন্তু উপযুক্ত স্থান ও কালের চিন্তা করা হচ্ছে। মনে হচ্ছে যে আমার যদি ভালো টাকা থাকে আমি আরও ভালোভাবে কৃষ্ণ ভক্তি করার সুযোগ পাব। অনেক বিশেষ করে মাতাজিরা এভাবে মন্তব্য করে যে প্রভু, আমি যদি চাকরি করি তাহলে অনেক টাকা ডোনেশন করতে পারবো। তো এটা ওনাদের একটু ভুল ধারণা। ডোনেশন না করলেও যে তিনি ভক্ত হতে পারবেন না তা নয়। কিন্তু এমন নয় যে আমাকে টাকা দিয়ে মন্দির আসতে হবে। আপনি টাকা না দিলে যে আপনাকে মন্দির থেকে বের করে দেবে না। কিন্তু উদ্দেশ্য আমাদের কৃষ্ণের সেবায় যুক্ত হওয়া। তো অনেক এভাবে চিন্তা করে যে আমি যদি আরও অনেক ধনী হই, অনেক টাকা অর্জন করি, তাহলে আরও ভালোভাবে কৃষ্ণ সেবা করব, ভক্ত সেবা করব। এরকম অনেক ভক্তর অভিমত আমি শুনেছি। তারা বলে আমার যদি টাকা থাকে আমি মাসে মাসে বাড়িতে প্রোগ্রাম করব, এটা করব, সেটা করব। কিন্তু তাদের যথেষ্ট টাকা আসা সত্ত্বেও তারা কিন্তু কৃষ্ণ সেবা যুক্ত হয় না। মানে তার প্রমাণ কি? হয়তো তিনি এখন 10,000 টাকা বেতন পান, জাস্ট ফর এক্সাম্পল। তো তিনি যে ভবিষ্যতে তার 20,000 টাকা বেতন হলে যে তিনি খরচ করবেন, তার প্রমাণ কখন আসবে? যে এই 10,000 টাকা পাওয়া সত্ত্বেও তিনি ওই টাকার থেকে কমপক্ষে 10% যখন ভগবানের সেবা ব্যয় করবেন, তখন তার যদি 1 লক্ষ টাকা আসে তখন বোঝা যাবে যে তিনি সেখান থেকেও 10% খরচ করবেন। অ্যাকচুয়ালি যেমন অনেক মায়েরা যখন অন্ন রান্না করে
সে হাঁড়ি থেকে একটা অন্য চাপ দিয়ে দেখে যে কী অবস্থা আছে। তো এটা হচ্ছে এর মাধ্যমে বোঝা যায় যে কে প্রকৃতপক্ষে ভগবানের সেবা করবে। তো অনেক আছে, আমি অনেক থাকলে ভগবানের সেবা করব, এটা কিন্তু এক ধরনের সূক্ষ্ম প্রতারণা ভগবানের সাথে। হে ভগবান, তুমি আমার অনেক সম্পত্তি দাও, আমি তোমাকে অনেক কিছু দেব, কিন্তু না, আপনার যা আছে তাই দিয়ে সেবা করুন। তাই বলা হচ্ছে যে ওই প্রযুক্তি স্থান বা কালের চিন্তা উদ্বিগ্ন না হয়ে অ্যাকচুয়ালি ভগবান আপনাকে যা দিয়েছেন সেটা নিয়েই সন্তুষ্ট থেকে যেখানেই আছেন সেখানেই সুন্দরভাবে হরিভজন করা উচিত। যেমন আমাদের আজকে সম্ভবত জীব গোস্বামীর আবির্ভাব তিথি। তো এই স্বরগোস্বামী এনারা কিন্তু এনাদের স্থায়ী কোনো বাড়িঘর ছিল না, এবং এনারা কিন্তু অনেক ধনী ঘরের সন্তান ছিলেন। এবং রূপ সনাতন তারা মন্ত্রী ছিলেন তৎকালীন মুসলিম নবাবের, রূপ সনাতন গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী ছিলেন জমিদারের পুত্র। সবাই অত্যন্ত ঐশ্বর্যবান ছিলেন, কিন্তু তারা সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করেছিলেন। তো ওনারা গাছের নিচে বাস করতেন, ছোট ছোট কুটির বানিয়ে বাস করতেন। তো এমন নয় যে এক জায়গায় অনেক দিন থাকতেন, হয়তো 2 দিন 3 দিন করে থাকতেন, কিন্তু ওনারা এত সরল জীবনযাপন করতেন। তার প্রমাণ, এত সরল জীবনযাপন করেও তারা আধ্যাত্মিক শিক্ষায় অনেক উন্নত ছিলেন। তার প্রমাণ হচ্ছে যে ওনারা অনেক উন্নত গ্রন্থ, উন্নত ভগবানের লীলা, উন্নত ভগবত শিক্ষা আমাদেরকে দান করে গেছেন, উন্নত আদর্শ ওনারা আমাদেরকে শিখিয়েছেন। তো আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমরা আমাদের জীবনযাত্রার মানকে অনেক উন্নত করতে চাইছি, কিন্তু অধিকাংশ আমরা অনেকে আমাদের আধ্যাত্মিক অবস্থাকে, আধ্যাত্মিক প্রগতিকে উন্নতি করতে অত বেশি প্রয়াসী না। আমাদের শুধু জড়জাগতিক বিষয়গুলো উন্নত করার প্রয়াস। অধিকাংশ সবাই চিন্তা করে, যেমন মায়েরা চিন্তা করছে, আমি যদি একটু দামি শাড়ি পরতে পারতাম, আমার কত সুন্দর দেখাবে, একটু অলঙ্কার পরতে পারি, এটা সেটা। তারপরে যা প্রভুরা আছেন, আমি যদি আর একটু দামি এটা সেটা গ্রহণ পারি, এটা সেটা, কত কিছু বাসনা। তো এই বাসনা আমাদের জন্য ক্ষতির কারণ। তাই আমাদের সিদ্ধান্ত দেওয়া হয়েছে আজদের জন্য, স্ট্যান্ডার্ড থিঙ্কিং, সিম্পল লিভিং। যে আমাদের চিন্তা চেতনা উন্নত হবে, আর আমাদের সেই লিভিং, জীবনযাত্রার মানটা সিম্পল হতে হবে, সাধারণ। বাট প্রবলেম হচ্ছে যে এর বিপরীত হচ্ছে। বিপরীতটা কি হচ্ছে সিম্পল থিঙ্কিং আর স্ট্যান্ডার্ড লিভিং। সকলে চিন্তা চেতনা অত্যন্ত সাধারণ, খুব সাদাসিধে চিন্তা ভাবনা আছে মানুষ, কখনো আধ্যাত্মিক চিন্তা করছে না, নিজের জন্ম মৃত্যু জরাবিধির চক্র থেকে মুক্ত হতে চেষ্টা করছে না, কিন্তু লিভিংটা স্ট্যান্ডার্ড করার চেষ্টা করছে। সবাই ভালো বেডরুম, ভালো ডাইনিং রুম, ভালো পালঙ্কে ঘুমানোর প্রয়াস করছে। বাট আমরা আমাদের জীবনের শুরু থেকেই সে প্রবাদে পড়ে আসছি, হিউম্যান বিইং ইজ নট এ বেড অফ রোজ। এই মানব জীবন পুষ্পসজ্জা নয়। তো এই যে আমরা পড়ে আসছি নীতিকথা, পড়েও কিন্তু নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করছি না। আমরা সব সময় আরাম আয়েশ ভোগ করতে চাই, এটা আমাদের জন্য মোটেই শুভকর নয়। আমাদের যা আছে সেটা নিয়ে ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত। কোনো চিন্তা করা উচিত না যে আর একটু বেশি আসুক তারপরে সেবা করব, না। আপনার যা আছে তাই নিয়ে ভগবানের সেবা করুন। আর ভগবান আপনার যেটা আপনার সম্পর্কে ভালো চাইলে আপনার অবস্থায় পরিবর্তন হবে। ভগবান যেটা চাইবেন সেটা হবে। আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের সেবাটাকে সুবৃদ্ধি করা, অন্য কিছু না। আর অন্য কিছু দায়িত্ব হচ্ছে ভগবানের।
আমাদের কাজ হচ্ছে ভগবানের সেবাটা সুন্দর করে করে এগিয়ে যাওয়া। 16 নম্বর শ্লোক। মনসাবুদ্ধা অমলয় নিয়ম ক্ষেত্র ইতং নিয়ততম আত্মনি আত্মানমাত্মনি অবরুদ্ধ ধীরা লব্ধ উপশান্তি বিরমতে কৃতা। তারপর যোগীর কর্তব্য হচ্ছে তার নির্মল বুদ্ধির দ্বারা মনকে আত্মায় লীন করা, তারপর আত্মাকে পরমাত্মায় বিলীন করা। তার ফলে পূর্ণরূপে তৃপ্ত জীব তৃপ্তির পরমাবস্থা লাভ করে অন্য সমস্ত কার্যকলাপ থেকে বিরত হওয়া। এখানে বর্ণনা করা হয়েছে যে যোগীরা তারা যে যোগ আসনে বসেন এবং তারা যে ধ্যান করেন, সে ধ্যানের বর্ণনা করা হয়েছে। তো সে ধ্যানটা কি? ধ্যানটা হচ্ছে মনকে আত্মায় লীন করা আর তারপর আত্মাকে পরমাত্মায়। তো মন এর কাজ হচ্ছে চিন্তা, অনুভব এবং ইচ্ছা। মন যখন জড়ের দ্বারা প্রভাবিত থাকে তখন কি হয়? তখন এই মন কখনো আধ্যাত্মিক কাজে যুক্ত হয় না। মন যদি জড় ভাবনা যুক্ত হয় তখন সেই মন বিভিন্ন ধ্বংসাত্মক কার্যক্রম যুক্ত হয়। কিন্তু মন যখন আধ্যাত্মিক বিষয়ে যুক্ত হয় তখন কি হয়? জীবনে পূর্ণ আনন্দ এবং নিত্যতা লাভ হয়। দুটো বিষয়, মনের কাজ চিন্তা, অনুভব এবং ইচ্ছা। আবার বলছি, মন যখন জড় বিষয়ে যুক্ত হয় তখন সে ধীরে 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 জড় চেতনা লাভ করে এই জগতে পতিত হয়ে যায় এবং তার পক্ষে কখনোই সে নিরবিচ্ছিন্ন আনন্দ বা সুখ প্রাপ্ত হওয়া সম্ভব হয় না। কিন্তু মন যখন আধ্যাত্মিক চেতনায় অধিষ্ঠিত হয় তখন তার কি হয়? তার ভিতরে সে জীবনে পূর্ণ আনন্দ এবং নিত্যতা লাভ হয়। তো এটা আমাদের উপর নির্ভর করছে যে আমি আমার মনকে কোথায় যুক্ত করব, জড় বিষয়ে নাকি আধ্যাত্মিক চিন্তায়। তো শ্রীল প্রভুপাদ তিনি এখানে তাৎপর্য বলছেন যে পূর্ণ বুদ্ধি হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা করা। তাহলে তাকেই পূর্ণ বুদ্ধিমান বলা যাবে যিনি পরমেশ্বর ভগবানের সেবা করছেন। তাহলে আমরা এটাকে ব্যক্তিগত প্রয়োগ করতে পারি যে আমরা তখনই বুদ্ধিমান হব যখন আমরা পূর্ণভাবে ভগবানের সেবায় যুক্ত হব। তাহলে যারা পূর্ণভাবে ভগবানের সেবায় যুক্ত নয় তারা কিন্তু পূর্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি নয়। ন যত্র কাল অনিমেষম পরপ্রভু কুত ন দেবা জগতং জয়িষ্যে ন যত্র সত্যং ন রজতম চ ন বৈ বিকারণ মহান প্রধানম। সেই লব্ধ প্রশান্ত স্তরে স্বর্গের দেবতাদেরও নিয়ন্তা ও সংহারকারী কাল কোনো প্রভাব বিস্তার করতে পারে না। আর সামান্য দেবতা যারা প্রাকৃত জগতে কেবল আধিপত্য করেন তারা কি প্রভাব বিস্তার করবেন? সেখানে সত্য, রজ অথবা তমগুণ, অহংকার, তত্ত্ব, জড় কারণ সম্বন্ধ, প্রধান বা প্রকৃতির কোনো প্রভাব নেই। তো এটা বর্ণনা করা হয়েছে যে যখন কেউ মনকে পূর্ণভাবে ভগবানের সেবায় যুক্ত করে তখন মহাকাল তাকে কিছু করতে পারে না, মহাকাল পর্যন্ত তার বিনাশ করতে পারে না। এবং দেবতাদেরকে এখানে বলা হচ্ছে দেবতারও তো সামান্য দেবতা, তারা আর কি করতে পারে? তো এর অর্থ হচ্ছে যখন কেউ ভগবানের পূর্ণ সেবায় যুক্ত হয় তখন কোনো বাধা তাকে সেই ভগবত সেবা থেকে বিরত করতে পারে না, কোনো প্রতিবন্ধকতা তাকে বিচ্ছিন্ন করতে পারে না ভগবত সেবা থেকে। তাহলে আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে পূর্ণভাবে ভগবানের সেবা সম্পাদনে ব্রতী হওয়া।
তো এখানে শ্রীল প্রভুপাদ বলছেন, অহংকারের প্রভাবে আমরা নিজেদেরকে ভক্তা বলে মনে করি, আর যার ফলে আমরা পূর্ণভাবে ভগবানের সেবায় যুক্ত হতে চাই না। তো শ্রীল প্রভুপাদ তিনি এখানে বলছেন যে জড় জগতে অহংকারের দ্বারা প্রভাবিত হয়ে জড়া প্রকৃতিকে ভোগ করার প্রচেষ্টাকে পতঙ্গের জ্বলন্তের অগ্নির দিকে ধাবিত হওয়ার সাথে তুলনা করা হয়েছে। অ্যাকচুয়ালি যারা মনুষ্য জীবন পেয়েও এই জড়া প্রকৃতিকে ভোগ করার প্রচেষ্টা করছে, তারা কি করছে? তারা মূলত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তাদের জীবনের পরম ক্ষতি করছে। ঈশোপনিষদে বলা হয়েছে তারা আত্মঘাতী, যারা এই মনুষ্য জীবন পেয়েও মনুষ্য জীবনের সদ্ব্যবহার করে না। তো সেই যেমন এক ধরনের যারা পতঙ্গ পোকা, এরা আগুন দেখলে খুব ছোটাছুটি করে, খুব ছুটতে চায়, এবং এরা হচ্ছে মনে করে যে এই আগুন হচ্ছে তাদের জন্য খুব পরম বান্ধব, এবং আগুনের দিকে ধাপিত হয় পতঙ্গগুলো। দেখবেন যে অনেক সময় লাইটে বেরিয়ে আসে, লাইট জ্বালালে আলো চলে আসবে পতঙ্গ। তো এই পতঙ্গ যখন আলোর দিকে ধাপিত হয়, তো এই আলোই হচ্ছে তার মৃত্যুর কারণ হয়। ঠিক এই জড়জাগতিক মানুষগুলো যখন এভাবে বিষয় ভোগে যুক্ত হয়, তো এই ঐত্তান্তিক বিষয় ভোগ তাহার সেই আধ্যাত্মিক মৃত্যুর কারণ হয়। এই ঐত্তান্তিক বিষয় ভোগ তাকে কি করে? সে ভক্তি জীবন থেকে ভ্রষ্ট করে, তার জীবনের সেই সুন্দর গতিপথ থেকে তাকে ভ্রষ্ট করে নিয়ে যায়। যেমন আমরা দেখি সেই দুর্যোধনকে বলা হয়েছিল 5টি গ্রাম দেওয়ার জন্য পঞ্চপাণ্ডবকে, কিন্তু সে তাতে রাজি হয়নি, তার অনেক ভোগ বাসনা ছিল। আর এই অত্যান্তিক ভোগ বাসনার ফলে দুর্যোধনের কি হয়েছিল? সব অংশে শত ভাই সহ তার মৃত্যুবরণ করতে হয়েছিল। ঠিক তেমনি যখন আমরা এভাবে সেই আধ্যাত্মিক কার্যকলাপকে ভুলে যেয়ে বিষয় ভোগে মগ্ন হব, আমাদের অবস্থাও সেরকম হবে, আমরা পতিত হয়ে যাব। 18 শ্লোক। পরম পদম বৈষ্ণবানমন্তি তদ যত্নেতি নেতি তদুচ্ছিত শ্রীক্ষব বিসৃজ্য দৌরাত্মা মনন্ন শরীদা হৃদোপগর্জহি পদম পদে পদে। যথার্থ পরমাত্মবাদীরা জানেন যে পরম পদে সব কিছুই পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত, তাই তারা যা কিছু ভগবানের সঙ্গে সম্পর্কবিহীন তা পরিত্যাগ করেন। ভগবানের সঙ্গে পূর্ণ প্রীতি সম্পর্কে সম্পর্কিত শুদ্ধ ভক্তরা তাই কখনো বৈষম্যের সৃষ্টি করেন না। পক্ষান্তরে তারা ভগবানের শ্রী পাদপদ্মকে হৃদয়ে ধারণ করে সর্বক্ষণ তার আরাধনা করেন। তো এইখানে ভগবানের শুদ্ধ ভক্তের বর্ণনা করা হয়েছে। শুদ্ধ ভক্ত কখনো বৈষম্য সৃষ্টি করে না, এটা একটা বিশেষ গুণ, যে বৈষম্য ভেদাভেদ সৃষ্টি করা, একজনের সাথে কলহ সৃষ্টি করা, একজনকে হিংসা করা, এগুলো শুদ্ধ ভক্তের কাজ নয়। কিন্তু যারা এভাবে হিংসা সৃষ্টি করে, কলহ করে, বিবাদ করে, বৈষম্য করে, তারা কখনো শুদ্ধ ভক্ত নয়। এখানে আরো স্পষ্ট বর্ণনা করা হয়েছে যে যারা যথার্থ পরমাত্মবাদী, তারা ভগবানের সাথে যা কিছু সম্পর্কবিহীন তা পরিত্যাগ করেন, সেটা যতই মূল্যবান হোক না কেন, সেটা তারা অনায়াসে ত্যাগ করেন। যেমন আমরা একটা বলতে পারি যে যারা পাশ্চাত্যবাসী ভক্ত, তাদের অনেক ঐশ্বর্য রয়েছে বা ছিল বা এখনও আছে, কিন্তু তারা সেগুলো ত্যাগ করে আজ শ্রী শ্রীধাম মায়াপুর অথবা বৃন্দাবনে অথবা শ্রীক্ষেত্র পুরী ধামে তারা স্থায়ীভাবে বসবাস করছে।
কেননা তারা বুঝতে পেরেছে যে এই সমস্ত আভিজাত্য এটা আমাদের জন্য পারমার্থিক পথের বাধা, তাই তারা সেগুলো ত্যাগ করেছেন। তো এখানে সেটাই বলা হয়েছে যে সম্পর্কবিহীন তা পরিত্যাগ করেন। ঠিক আমাদের সেটা করা উচিত। দেখুন, আমাদের বাংলাদেশ অথবা ভারতবর্ষ থেকে বহু ব্যক্তি আছে যারা আমেরিকা, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া যাওয়ার জন্য কত প্রচেষ্টা করছে, সেখানে যাব, থাকবো, স্থায়ীভাবে বাস করব। কিন্তু দেখুন, যারা আমেরিকান ভক্ত বা রাশিয়ান, যারা অস্ট্রেলিয়ান, জাপানি ভক্ত, তারা কিন্তু চেষ্টা করছে তাদের সেই বিষয়ী দেশ ত্যাগ করে এই ভারত ভূমিতে ফিরে আসার জন্য। তাহলে পার্থক্য উপলব্ধি করুন। আধ্যাত্মিক চেতনাকে বোঝার চেষ্টা করুন। আধ্যাত্মিক চেতনা মানুষকে বিষয়ভোগ থেকে নিবৃত্ত করে, আর জড় চেতনা মানুষকে বিষয়ভোগে উদ্বুদ্ধ করে। তো এর মাধ্যমে আপনি আপনার ভক্তি জীবনকে উপলব্ধি করুন যে বিষয়ভোগে আপনি কি উদ্বুদ্ধ আছেন নাকি বিষয়ভোগ থেকে আপনি নিবৃত্ত আছেন। যদি বিষয়ভোগে আপনার উদ্বুদ্ধ ভাব থাকে তাহলে বুঝতে হবে যে সাধন ভজনের মান ভালো হচ্ছে না, তাই আরও সুন্দরভাবে সাধন ভজন করা উচিত। এরপরে 21 শ্লোক, 19 শ্লোক। ইথম মুনিত উপরমেত ব্যবস্থিত বিজ্ঞানোদ্রেক বীর্যসুরন্দিত আশয় সপাঞ্চিনাপীঠ গুদন্তত নীলম স্থানেষু জটেষু উৎনময়চিত কলম। এভাবে মুনিরা ব্রহ্মস্বরূপে অবস্থিত হয়ে শাস্ত্রজ্ঞানের প্রভাবে বিষয় বাসনা সমূহ সমূলে বিনষ্ট করে পাদমূলের দ্বারা মূলাধারকে রুদ্ধ করেন এবং প্রাণবায়ুকে সৎ স্থানে উন্নীত করে তাদের জড়দেহ ত্যাগ করেন। তাহলে বিষয় বাসনা দূর করার কথা এখানে কিসের মাধ্যমে বলা হয়েছে? শাস্ত্রজ্ঞানের প্রভাবে। তো এই শাস্ত্রজ্ঞান খুব প্রয়োজন। যারা নিয়মিত শাস্ত্র পড়ে না অথবা শ্রবণ করে না, তাদের পক্ষে বিষয় বাসনা দূর করা কখনো সম্ভব না। শ্রীল প্রভুপাদ নির্দেশ দিয়েছেন কমপক্ষে 1 ঘন্টা, আশ্রমবাসীদের 2 ঘন্টায় শ্রীমদ্ ভাগবতম অথবা বৈদিক শাস্ত্র পাঠ করতে হবে। যদি না করে তো তারা কখনো বিষয় বাসনা থেকে মুক্ত হতে পারবে না। আজকে আমরা যারা অধ্যাত্মবাদী মানে ভগবত ভক্তি অনুশীলন করছি, আমাদের কিন্তু বিষয় বাসনা রয়েছে। এর প্রধান কারণ আমরা অনেকে এই শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করি না অথবা অধ্যয়ন করি না। হয়তো পড়ি, 5 মিনিট পড়ছি, 2 মিনিট শ্রবণ করছি, কিন্তু না, যদি আপনি যথার্থই এই জড় বিষয় বাসনা থেকে মুক্ত হতে চান তাহলে আপনাকে 1 ঘন্টা পড়তে হবে, শ্রবণ করতে হবে। আর না করলে জড় বিষয় বাসনা আপনার থেকে যাবে। দেখুন, আমরা অনেক আলোচনায় বলেছি, আবারও বলছি, কেউ যদি মাধ্যমিক পাস করতে চায় তাকে 10 বছর অধ্যয়ন করতে হচ্ছে একটানা। কেউ যদি বিসিএস পাস করতে চায় তার খাওয়া ঘুম সব বন্ধ হয়ে যায়, মাত্র 1 ঘন্টা। অনেকে ঘুমায় না, এমন অনেক মানুষ আছে বিসিএস পাস করার জন্য সে কি না প্রচেষ্টা করে। তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ঈশ্বর শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হওয়ার জন্য আমরা যদি প্রচেষ্টা না করি তাহলে কিন্তু সম্ভব নয়। এটা আমাদের বুঝতে হবে। যদিও আমরা অনেকে বলি আমাদের সময় নেই, আমরা অনেক ব্যস্ত, আমাদের অনেক গৃহে ব্যস্ততা আছে, এটা কিন্তু সত্য। ব্যস্ততা আছে, প্রত্যেকের ব্যস্ততা রয়েছে, কিন্তু এটা যদি আপনি আপনার জীবনে এই ব্যস্ততাটাকে অজুহাত বলে মনে করেন তাহলে কিন্তু আপনার অগ্রগতি হবে না। দেখুন, মহারাজ অম্বরীশ
শশাগড়া পৃথিবীর সম্রাট ছিলেন, তারপরও তিনি নিজেকে সম্পূর্ণভাবে ভগবানের সেবায় আত্মনিয়োগ করেছিলেন। তো এইরকম বহু রাজাধিরাজরা তারা তাদের সেই রাজকর্ম সম্পন্ন করেও সুন্দরভাবে ভগবানের সেবা করতেন। কিন্তু আমাদের যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও আমরা সেগুলোকে কাজে লাগাচ্ছি না। এটা হলো আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য ক্ষতির কারণ। তাই প্রত্যেকটা সময়ের সঠিক সদ্ব্যবহার করতে আমাদের অনুপ্রাণিত হওয়া উচিত, আর সেটা অনুপ্রেরণা দান করবে এই শ্রীমদ্ ভাগবতমের শিক্ষা। 20 নম্বর শ্লোক, নাভ্যামিস্থিতম ইতি অধিরপতস্মা উদানগতরহসি তথ্নয়মণি ততো অনুসন্ধায় ধিয়া মনস্যি শতালমূলম শনকৈনয়েত। ধ্যান প্রয়ণ ভক্ত নাভি থেকে প্রাণবায়ুকে হৃদয়ে, তারপর সেখান থেকে কণ্ঠের অধস্থিত বিশুদ্ধ চক্রে নিয়ে যাবেন। তারপর চিত্ত মনির বুদ্ধির দ্বারা অনুসরণ করে তাকে ধীরে ধীরে তালুমূলে নিয়ে যাবেন। তো এখানে ধ্যানের কিছু পন্থা বর্ণনা করা হয়েছে, আমরা ক্রমান্বয়ে পড়ে যাচ্ছি অনুবাদগুলো। তারপর ভক্তিযোগী তার প্রাণবায়ুকে ভ্রুদয়ের মধ্যে চালিত করে প্রাণবায়ুর বহির্গমনের 7টি পথ শ্রোত্রদয়, নেত্রদয়, নাসিকাদয়, মুখ বা রুদ্র করে তার প্রকৃত আলয় ভগবত ধামে তার লক্ষ্য স্থির করবেন। তিনি যদি সমস্ত জড় ভোগ বাসনা থেকে সম্পূর্ণ মুক্ত হন, তাহলে তিনি ব্রহ্মরন্ধ্র ভেদ করে সমস্ত জড় সম্পর্ক পরিত্যাগ পূর্বক পরম গতি প্রাপ্ত হবেন। 22 শ্লোক, হে রাজন, যোগীর যদি ব্রহ্মপদ, অষ্টসিদ্ধি অথবা বৈয়াসদের সঙ্গে অন্তরিক্ষে ভ্রমণ করার বাসনাদি জড় ভোগের আকাঙ্ক্ষা থাকে, তাহলে তিনি দেহত্যাগের সময় মৌন ও ইন্দ্রসমূহকে ত্যাগ না করে সেগুলো সহ সেই লোকে ভোগার্থে গমন করবেন। তো যারা ভগবত ভক্তি করছে তাদের যদি বিভিন্ন বাসনা থাকে, মানে বিশেষ করে যোগীর কথা বলা হচ্ছে, তাদের যদি বিভিন্ন বাসনা থাকে তাহলে তার সেই বাসনা নিয়েই, সেই বাসনা ভোগার্থে যে লোকে বাসনা পূরণ করা যায় সেখানে জন্মগ্রহণ করার সুযোগ পাবেন। তো আমরা ভগবত ভক্তি করছি, আমাদের যদি জড় বাসনা থাকে তাহলে আবার এখানে আসতে হবে। 23 শ্লোক, পরমার্থবাদীরা চিন্ময় শরীর লাভের প্রয়াসী। ভগবত ভক্তি, তপশ্চর্যা, যোগ অথবা দিব্য জ্ঞানের প্রভাবে তাদের গতি জড় জগতের অন্তরে এবং বাহিরে অপ্রতিহত। সকাম কর্মীরা অথবা জড়বাদীরা কখনোই সে প্রকার অপ্রতিহত গতিতে গমনাগমন করতে পারে না। তাহলে এখানে এই শ্লোকে যারা পরমাত্মবাদী, বিশেষ করে ভগবত ভক্তি চর্চা করছেন, তাদেরকে সকাম কর্মী অথবা জড়বাদীদের থেকে অনেক শ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে। 24 শ্লোক, হে রাজন, এ প্রকার যোগীরা প্রথমে ছায়াপথে ব্রহ্মলোকের মার্গস্বরূপ জ্যোতির্ময়ী সুষুম্না নারীর যোগে অগ্নির দেবতা বৈশ্বনাথ লোকে যান। এখানে তারা সম্পূর্ণরূপে কলুষ বিধৌত হয়ে আরও ঊর্ধ্বে শিশুমার চক্রে যান। সেখানে তারা পরমেশ্বর ভগবান শ্রীহরির সঙ্গে সম্পর্ক লাভ করেন। 25 শ্লোক, এই শিশুমার সমগ্র ব্রহ্মাণ্ডের আবর্তনের কেন্দ্রবিন্দু, তাকে বলা হয় শ্রী বিষ্ণুর নাভি। তো শিশুমার চক্রের বর্ণনা আমরা শ্রীমদ্ ভাগবতম 5ম স্কন্ধে পাব। যোগীরা কেবল শিশুমার চক্র অতিক্রম করে মহর্লোক প্রাপ্ত হন, যেখানে ভৃগু প্রভৃতি মহিষীরা 430 কোটি সৌরবৎসর ব্যাপী দীর্ঘায়ু উপভোগ করেন। এই গ্রহলোকটি আধ্যাত্মিক স্তরে অধিষ্ঠিত ঋষিদেরও পূজ্য। কল্পান্তে যখন অনন্তদেবের মুখাগ্নির দ্বারা লোকত্রয় দগ্ধ হয়, তখন তিনি শুদ্ধ মহাত্মাদের বিমানে করে সত্যলোকে গমন করেন।
সত্যলোকের আয়ুষ্কাল 1,54,800 কোটি সৌরবৎসর। এটা হচ্ছে সত্যলোকের আয়ুষ্কাল। অ্যাকচুয়ালি শ্রীমদ্ ভাগবতমে এটা সম্পূর্ণ শিক্ষা দেওয়া হয়েছে। যোগী ধ্যানী, এই ব্রহ্মাণ্ডের গঠন, সমস্ত বর্ণনাগুলো আছে। তো যদিও এগুলো ভগবত ভক্তদের একটু শুনতে একটু কষ্ট লাগে, কারণ এই যে বিভিন্ন গ্রহলোকের বর্ণনা, ভগবত ভক্ত তো উন্নতর লোকে যেতে চায় না, তাহলে কেন এভাবে বিভিন্ন গ্রহের বর্ণনা দেওয়া হয়েছে? এটা হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতম সমস্ত শ্রেণীর মানুষের জন্য। তো অনেক মানুষ আছে যারা এই বর্ণনাগুলো শ্রবণ করে তাদের আধ্যাত্মিক চেতনা পুনর্জাগৃত হয়। তারা অনুভব করেন না এই শ্রীমদ্ ভাগবতম তো অনেক সুন্দর, এখানে সমস্ত বর্ণনা আছে। কিন্তু অনেক ক্ষেত্রে ভগবত ভক্তদের তাদের এই সমস্ত বর্ণনাগুলো পড়তে ভালো লাগে না, কিন্তু এই বর্ণনাও শ্রবণ করা উচিত। কেননা যখন আমরা এভাবে বিভিন্ন গ্রহলোকের বর্ণনা শ্রবণ করি, তখন ধীরে 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 আমাদের পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি পায়। কেন তখন আমরা উপলব্ধি করতে পারি যে ভগবান তিনি কত শক্তিশালী, তিনি কত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তিনি কীভাবে পরিচালনা করছেন তার আপন শক্তির প্রভাবে। 27 শ্লোক। সত্যলোকে শোক, জরা, মৃত্যু, দুঃখ, উদ্বেগ এই সমস্ত কিছুই নেই, কেবল চেতনাজনিত এক প্রকার দুঃখ রয়েছে। এই দুঃখের কারণে যে ভগবৎ সম্বন্ধে অজ্ঞ জড়জগতে বদ্ধ জীবদের অশেষ দুঃখ দর্শন করে তাদের প্রতি তাদের করুণার উদ্বেগ হয়। তো যারা সত্যলোকে বাস করে তাদের এই জরা, ব্যাধি, শোক, দুঃখ নেই, কিন্তু যাদের এক ধরনের দুঃখ আছে, চেতনাজনিত দুঃখ। সত্যলোক থেকে যখন এই ব্রহ্মাণ্ডে যারা আমরা এখানে বাস করছি আমাদের দর্শন করে ওরা সত্যলোকবাসীরা, তারা দেখে খুব কষ্ট পায়। যেমন আমরা অনেক ক্ষেত্রে একটা মানসিক বিকলাঙ্গ, প্রতিবন্ধী, বোবা খোরাকে দেখে আমাদের দুঃখের উদয় হয় হৃদয় থেকে। ঠিক সত্যলোকবাসী তারা সবসময় পর্যবেক্ষণ করেন, আমাদেরকে দেখেন যে আমরা আসলে এখানে কত কষ্ট পাচ্ছি ভগবানকে ভুলে যে, তো এটা দেখেই তাদের দুঃখ হয়। তো সত্যলোকবাসীদের জীবনে এই একটাই দুঃখ আছে, অন্য কোনো দুঃখ নেই। 28 শ্লোক। সত্যলোক প্রাপ্ত হওয়ার পর ভক্ত নির্ভীকভাবে বাহ্যত স্থূল দেশ সদৃশ্য একটি সূক্ষ্ম দেহে প্রবেশ করেন, ক্রমান্বয়ে মৃত্তিকাকত্ব থেকে জলমূর্তি প্রাপ্ত হন এবং তারপর জ্যোতির্ময় মূর্তি ও বায়বীয় মূর্তি প্রাপ্ত হয়, অবশ্যই আকাশরূপ প্রাপ্ত হন। 29। এভাবে ভক্ত ঘ্রাণেন্দ্রিয়ের গ্রাহ্যগন্ধ, রসেন্দ্রিয় গ্রাহ্য রস, চক্ষুর গ্রাহ্য রূপ, ত্বকের গ্রাহ্য স্পর্শ, শ্রবণেন্দ্রিয়ের গ্রাহ্য আকাশের কোন শব্দ, কর্মেন্দ্রের গ্রাহ্য জড় ক্রিয়া আদি বিষয়সমূহকে অতিক্রম করেন। এই যে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এটা সেই উন্নত স্তরে যে যোগীরা এই স্তর অতিক্রম করার সুযোগ পান। এভাবে ভক্ত স্থূলভূত, সূক্ষ্মভূত ইন্দ্রসমূহের লয় স্থান এবং সাত্ত্বিক, রাজসিক ও তামসিক অহংকার প্রাপ্ত হয়ে সেই অহংকারের সঙ্গে বিজ্ঞান তত্ত্ব এবং মহৎ তত্ত্বে গমন করেন, তারপর তিনি শুদ্ধ আত্ম উপলব্ধির স্তরে উন্নীত হন। তো দেখুন এই যে যোগীদের বর্ণনা করা হচ্ছে যে আত্ম উপলব্ধির স্তরে কত পর্যায়ে অতিক্রম করে করে এই দেখেন এই শ্লোকে বলা হচ্ছে তারপর তিনি শুদ্ধ আত্ম উপলব্ধি স্তরে উন্নীত হন। তাহলে তাদের কত ধ্যান করতে হচ্ছে, ধ্যান করতে করতে তারা সেই রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ এগুলো অতিক্রম করছে, বিভিন্ন গ্রহলোক অতিক্রম করছে, বিভিন্ন ভোগ বাসন অতিক্রম করছে, অতিক্রম করতে করতে বহু বছর তপস্যা করার পরে তারা আত্ম উপলব্ধির স্তরে আসতে পারে। আর আত্ম উপলব্ধি কি? যেটা কৃষ্ণ ভক্তরা ইতিমধ্যে লাভ করেছে, যে আমি দেহ নই আত্মা, আমার কাজ হচ্ছে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। তাই ভগবদ্গীতায় বলা হয়েছে যোগী নাম অপি সর্বসা মদ্গত অন্তরাত্মনা। যে সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সেই যিনি শ্রদ্ধা ভক্তি সহকারে আমার সেবায় যুক্ত হন। তো যারা এইভাবে ধ্যান করে, অষ্টাঙ্গ যোগ করে, কর্মযোগ করে, বিভিন্ন পন্থায় করে,
ভক্তিযোগ করে, তারা এভাবে ধীরে 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 এই সমস্ত পন্থা অতিক্রম করে আত্মোপলব্ধি স্তরে উন্নীত হয়। এছাড়া আমাদের জীবনে আমরা এরকম বিভিন্ন পন্থা অতিক্রম করে আজকে শুদ্ধ ভগবত ভক্তির স্তরে আসার সুযোগ পেয়েছি। তাই যারা বিভিন্ন ধর্মমত পথ গ্রহণ করে বসে আছে তাদেরকে আমাদের কখনো উপহাস করা উচিত না, কেননা তাদের চেতনা এখন অত্যন্ত নিম্ন পর্যায়ে, যার ফলে তারা হয়তো তথাকথিত কোনো দেবতাকে একজন ভগবান বলে মনে করছে অথবা সাধারণ মানুষকে ভগবান বলে মনে করে পূজা করছে। তো তারা তাদের সেই নিম্ন চেতনার জন্য এই স্তরে রয়েছে। তো তাদেরকে কখনো উপহাস করা উচিত না, অবহেলা করা উচিত নয়, অসম্মান করা উচিত নয়। তারা এভাবে তাদের সেই স্বধর্ম পালন করতে করতে, চেতনা পরিবর্তন করতে করতে কোনো এক জন্মে তাদের এই শুদ্ধ আত্মোপলব্ধি আসবে। তাই তাদের জন্য আমাদের প্রার্থনা করা উচিত যেন তারা এই আধ্যাত্মিক উন্নতির পথকে বুঝতে পারে। 31 শ্লোক। সম্পূর্ণরূপে যিনি পবিত্র হয়েছেন, কেবল তিনি তার স্বরূপ প্রাপ্ত হয়ে পূর্ণ আনন্দ এবং তৃপ্তির সঙ্গে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করতে পারেন। যিনি ভগবত ভক্তির পূর্ণতা স্তর লাভ করেছেন তিনি আর কখনো এই জড়জগতের প্রতি আকৃষ্ট হন না, এখানে ফিরে আসেন না। তা আমরা এই 31 শ্লোক থেকে কালকে আলোচনা করব। তো আজকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এই যে যোগীদের একটা বর্ণনা করা হয়েছে, যোগীরা কোন পর্যায়ে সে ভগবত ভক্তিকে বুঝতে পারে, তাদের উপলব্ধির শ্রেষ্ঠ স্তরে যাওয়ার পরে তারা তাদের যোগের পূর্ণ সিদ্ধি অবস্থায় যখন কেউ যায় তখনই তারা আত্ম উপলব্ধির স্তর আসে। তাহলে শিল প্রভুপাদ আমাদের জন্য কি করেছেন দেখুন। আজকে আমাদের সরাসরি তিনি শুদ্ধ ভক্তির সন্ধান দান করেছেন। তো যারা কৃষ্ণ ভক্তি অনুসরণ করছে তাদের স্তর কত উন্নত আমরা এই শ্রীমদ্ ভাগবতমের এই শ্লোকগুলোর বর্ণনা থেকে কিছুটা হলেও আত্ম উপলব্ধি করতে পারি। তাই বলা হচ্ছে যে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি যোগী সকলই অশান্ত। সব যারা ভক্তিকামী মুক্তিকামী যারা যোগী এরা অশান্ত, এদের চিত্ত শান্ত নয়, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তারা সব সময় শান্ত, কেননা তারা কৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত আছেন। তো এভাবে কৃষ্ণের প্রেমময়ী সেবা যত বৃদ্ধি পাবে তত তার মধ্যে সমস্ত সৎ গুণাবলীগুলোর বিকাশ ঘটবে। যেমন আমরা দেখতে পাই যারা সন্ন্যাসী অথবা যারা গুরুপদে আছেন, যারা শুদ্ধ ভক্ত, তাদের মধ্যে প্রভৃতি সৎ গুণাবলীগুলো প্রকাশিত রয়েছে। তাদের দর্শন করলেই হৃদয়ে আনন্দ আসে, তাদের সঙ্গের মাধ্যমে ভগবত ভক্তি জাগ্রত হয়। তো এটা কেন হয়েছে? কেননা তাঁরা ভগবানের প্রেমময়ী সেবায় অত্যন্ত যুক্ত রয়েছেন, যার ফলে যেহেতু ভগবান হচ্ছে পরম শুদ্ধ, তাই পরম শুদ্ধ তত্ত্বের সাথে যখন কেউ যুক্ত হয় তখন তার মধ্যে শুদ্ধ ভাবগুলো প্রকাশিত হতে শুরু করে। তো আজ হচ্ছে বামন দ্বাদশী, ভগবান বামন দেবের আবির্ভাব তিথি সম্পর্কে আমরা অল্পক্ষণ আলোচনা করব। শ্রীমদ্ ভাগবতমের 8ম স্কন্ধে এই বামন দেবের কাহিনী উল্লেখ আছে। তো বলি মহারাজ ছিলেন প্রহ্লাদ মহারাজের প্রপুত্র। তিনি প্রহ্লাদ মহারাজের পুত্র ছিলেন বিরোচন, পৌত্র। প্রহ্লাদ মহারাজের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি মহারাজ। তো বলি মহারাজও কিন্তু তিনি ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করতেন। যেহেতু অসুরগুলো জন্মগ্রহণ করা সত্ত্বেও তিনি শ্রী বিষ্ণুর আরাধনা করতেন এবং বলি মহারাজ ছিলেন দ্বাদশ মহাজনের অন্যতম। তো এক পর্যায়ে আবার ইন্দ্র ভগবানের ভক্ত, কিন্তু ইন্দ্র বা দেবতাদের প্রবলেম হচ্ছে তারা বিষয়ভোগে অত্যন্ত যুক্ত। তো বিষয়ভোগে অত্যন্ত যুক্ত থাকার ফলে এই দেবরাজ ইন্দ্র এত ধনমদে মগ্ন হয়ে গিয়েছিল
তিনি একবার তার সিংহাসন উপবিষ্ট রয়েছেন, নর্তকীদের নৃত্য দর্শন করছেন। এমন সময় তার গুরু বৃহস্পতি সেখানে এসেছিলেন। তো আসলে দেবতারা সেই ইন্দ্র সে গুরুদেবকে যথাযথ সম্মান প্রদর্শন করেননি, আসন থেকে উঠে দাঁড়াননি। তো দেবরাজ সেই বৃহস্পতি তিনি অপমানিত বোধ করে সেখান থেকে চলে গিয়েছিলেন। তো এই গুরুকে অবহেলা করার ফলে কি হয়েছিল, সেই দেবরাজ ইন্দ্রের শক্তি খর্ব হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি এই যে বলি মহারাজ এবং ভগবান বামন দেবের এই কাহিনীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে গুরুকে অবহেলা করলে কি হয়, সমস্ত শক্তি নষ্ট হয়। দেবতারা তখন যে গুরুদেবকে অবহেলার ফলে তাদের অবস্থা খুব করুণ। তো এই সুযোগ গ্রহণ করেছিল অসুররা। তো অসুররা এটা জানতে পেরেছিল। তখন অসুরদের গুরু ছিলেন শুক্রাচার্য, এবং তারা শুক্রাচার্যের সমস্ত নির্দেশ খুব সুন্দর পালন করতেন। তো এইভাবে গুরুর আনুগত্যে থাকার ফলে তারা অনায়াসে পরম শক্তিশালী হয়ে গিয়েছিল সেই অসুরেরা। একটু সংক্ষিপ্তভাবে কাহিনীটা বলছি। পরম শক্তিশালী হওয়ার ফলে অসুরেরা তারা সেই স্বর্গলোক আক্রমণ করেছিল। আক্রমণ করলে তারা অনায়াসে স্বর্গলোক জয় করেছিল। আর দেবতারা বিভিন্ন রূপ ধারণ করে স্বর্গ থেকে পলায়ন করেছিলেন। তখন তারা ব্রহ্মাকে অগ্রগামী করে ভগবানের কাছে প্রার্থনা করছিলেন যে, ভগবান আমাদেরকে আপনি রক্ষা করুন। তখন ভগবান ক্ষীর সমুদ্রের সামনে এসে তাদেরকে দর্শন দিলেন এবং তাদেরকে বললেন যে অসুররা এখন তাদের গুরু কর্তৃক অত্যন্ত সুরক্ষিত, কেননা তাদের গুরু সেবার মাধ্যমে এখন পরম শক্তি অর্জন করেছেন। তো তাদেরকে এখন পরাজিত করা যাবে না। তো যখন সে অসুররা তাদের গুরুকে অবহেলা করবে, তখন যথাসময়ে তারা পরাজিত হবে। তখন তোমরা তোমাদের স্বর্গলোক ফিরে পাবে, আর আমি তোমাদেরকে সহযোগিতা করার জন্য এই জগতে অবতীর্ণ হব। তো যখন দেবতাদের মাতা ছিলেন অদিতি এবং অসুরদের মাতা ছিলেন দিতি, তো সেই দেব মাতার সেই সন্তানরা, বিশেষ করে দেবতা যখন স্বর্গলোক থেকে বিতাড়িত হয়ে গিয়েছিল, তখন দেবমাতা অদিতি খুব বিষণ্ণ হয়ে গিয়েছিলেন। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তিনি ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা শুরু করেছিলেন এবং তার পত্নী কশ্যপ মণিকে তার প্রতি কশ্যপ মণিকে তিনি কাছে প্রার্থনা করেছিলেন যে তাকে উপযুক্ত সন্তান দান করার জন্য। তখন তার সেই সন্তান লাভের পূর্বে ভগবান শ্রী বিষ্ণু দান করেছিলেন এবং ভগবান শ্রী বিষ্ণুকে পুত্র পাওয়ার বাসনা করেছিলেন। তখন ভগবান শ্রী বিষ্ণু সেই দেবমাতা অদিতির প্রার্থনা সন্তুষ্ট হয়ে তার গর্ভে এসেছিলেন। তো তিনি বামন রূপ ধারণ করে জগৎ অবতীর্ণ হয়েছিলেন। বামন রূপ মানে খর্বাকৃতি রূপ, ছোট অত্যন্ত। তো একদা সেই অসুর শ্রেষ্ঠ বলি মহারাজ তিনি এক বিশেষ যজ্ঞ অনুষ্ঠান শুরু করেছিলেন তার গুরুদেব শুক্রাচার্যকে নিয়ে। আর সেই যজ্ঞ অনুষ্ঠানে ভগবান বামনদেব তিনি অত্যন্ত মনোমুগ্ধকর বেশ নিয়ে পূর্ণ জ্যোতি বিকশিত করে তিনি এসে উপস্থিত হয়েছিলেন। তো সেই সময়কার যারা রাজাধিরাজ ছিলেন, এমনকি তারা অসুর হলেও তাদের ভিতরে ব্রাহ্মণ্য সংস্কৃত অত্যন্ত প্রখর ছিল। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের আলোচনার উল্লেখ আছে যে উদ্ধব শ্রীকৃষ্ণকে বলছেন যে এই যে জরাসন্ধ, যার 10,000 হাতির শক্তি, কিন্তু অসুর, তো একে পরাজিত করা খুব কঠিন। আর এ যখন সৈন্য নিয়ে আসবে তখন এর শক্তি আরও বেড়ে যাবে, একে পরাজিত করা যাবে না। কিন্তু একে কে পরাজিত করতে পারবে? ভীমেরও যেহেতু 10,000 হাতির শক্তি, কিন্তু যদি জরাসন্ধের সৈন্যসহ ভীমের সাথে যুদ্ধ করে তখন ভীমের পক্ষে পারা সম্ভব না। তাই উদ্ধব শ্রীকৃষ্ণকে পরামর্শ দিলেন, যদি ভীম এবং অর্জুন ব্রাহ্মণ বেশ নিয়ে সেই জরাসন্ধের কাছে
যুদ্ধ প্রার্থনা করে, একক যুদ্ধ, তখন জরাসন্ধ অবশ্যই তাকে সেটা দান করবেন। কেননা জরাসন্ধ ছিলেন খুব ব্রাহ্মণ সংস্কৃতির অনুগত। তো এই বর্ণনা থেকে শ্রীমদ্ ভাগবত আমাদের শিক্ষা দিচ্ছে যে পূর্বে যারা অসুর ছিল তারাও ব্রাহ্মণকে খুব সম্মান করত। যেমন কর্ণের কাছে ব্রাহ্মণ রূপ ধারণ করে এসেছিলেন ইন্দ্র, এসে তার কাছে কবচ কুণ্ডল প্রার্থনা করেছিলেন, যে কর্ণর কবচ কুণ্ডল সহ কর্ণ জন্মগ্রহণ করেছিলেন। কবচ কুণ্ডল যত সময় তার বক্ষে থাকবে কেউ তাকে পরাজিত করিতে পারিবে না। কিন্তু তার দেখুন সেই সময়ে ব্রাহ্মণ্য সংস্কৃতি এত প্রখর ছিল যে কর্ণ বুঝতে পেরেছিলেন যে কবচকুণ্ডল তার কাছ থেকে যদি হারিয়ে যায় তাহলে তার মৃত্যুর কারণ হবে। তবুও এটা জেনেও ইন্দ্র কবচকুণ্ডল দান করেছিল ইন্দ্রকে, কর্ণ এটা দান করেছিলেন। তো এরকম সেই বলি মহারাজ যখন এসেছেন, তো বলি মহারাজকে বামনদেব যখন বলি মহারাজ যজ্ঞে এসেছেন তখন বলি মহারাজ খুব সন্তুষ্ট হয়েছেন, এই তো সুন্দর রূপ দেখে খুব সন্তুষ্ট হয়েছেন। তাকে প্রণাম করেছেন, তারপরে কি করেছেন, তার পদধৌত করে দিয়েছেন। যেন ব্রাহ্মণ, যারা যথার্থ ব্রাহ্মণ তাদের পদধৌত জল যদি মস্তকে ধারণ করা হয় তাহলে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। তো যারা উত্তম বৈষ্ণব তারা যথার্থ ব্রাহ্মণ, উত্তম বৈষ্ণব পদধৌত জল পদধূলি মস্তকে ধারণ করা উচিত। তো সেই বলি মহারাজ তিনি সেই বামন দেবের সেই পদধৌত জল মস্তকে ধারণ করেছিলেন, উত্তম আসন প্রদান করেছিলেন এবং তার কাকে প্রার্থনা করেছিলেন তার কাছে যে হে বামনদেব, তাকে বলছিলেন হে ব্রাহ্মণদেব আমি অত্যন্ত সন্তুষ্ট আপনাকে দর্শন করে। এবং সেই বামনদেব তিনি এসে বলি মহারাজ অত্যন্ত প্রশংসা করেছিলেন, তার মহিমা বলেছিলেন। তো খুব সন্তুষ্ট হয়ে বলি মহারাজ বলছিলেন যে আপনি আমার কাছে বর প্রার্থনা করুন, আমি আপনার মহিমা কীর্তনে খুব সন্তুষ্ট হয়েছি। বলি মহারাজ বলছিলেন যে আমি এই ত্রিভুবনের একছত্র মালিক। বলি মহারাজ স্বর্গমত্ত পাতাল এটা তার আয়ত্তে ছিল। কিন্তু যে সময়ে বলি মহারাজ বামনদেবকে বর প্রার্থনা করতে বলছিলেন, এই সময় শুক্রাচার্য ওখানে সেই যজ্ঞের সভাপতিত্ব করছিলেন, আচার্য পদে ছিলেন। তিনি কিন্তু ভগবান শ্রী বিষ্ণুকে দেখে চিনতে পেরেছিলেন। যদিও শ্রী বিষ্ণু তিনি বামন রূপ ধারণ করে এসেছিলেন, চিনতে পেরে তিনি বলি মহারাজকে বলছিলেন যে বলি তুমি এই বামনদেবকে কোনো বর দিও না, এই ব্রাহ্মণ একটু শট প্রতারক, এই স্বয়ং ভগবান তোমার কাছে এসেছে, তোমার সর্বস্ব হরণ করবে বিদায়। তো বলি মহারাজ বলছেন দেখুন সব কিছু আসলে তার, তো তিনি যদি আমার কাছে এসে এগুলো নিয়ে যায় চুরি করে, তো এটাই আমার জীবনের সার্থকতা। যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ঈশ্বর তিনি আমার কাছে ভিক্ষা করার জন্য এসেছেন। তখন বলি মহারাজ বলছেন হে ব্রাহ্মণদেব আপনি আমার কাছে বর প্রার্থনা করুন। তখন ব্রাহ্মণদেব বলছেন যে আমি মাত্র ত্রিপাদ ভূমি প্রার্থনা করি আপনার কাছে। তখন বলি মহারাজ হেসেছেন যে হে যুবক, তাকে যুবক বলছেন যে হে যুবক তুমি আমার অনেক সুন্দর মহিমা বলেছ, কিন্তু তোমার বুদ্ধিটা অনেক অপরিণত। তুমি চাইলে অনেক বড় সাম্রাজ্য আমার কাছ থেকে প্রাপ্ত হতে পারতে, কিন্তু তুমি কেবল ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছো। তো এর উত্তরে খুব একটা বিশেষ সিদ্ধান্ত ভগবান বামনদেব দিয়েছিলেন। বলছিলেন যে দেখুন অনেক মহাত্মা, অনেক মুনি ঋষি বা রাজাধিরাজরা তারা এই সপ্তমণ্ডলে একটা লাভ করা সত্ত্বেও তারা তৃপ্ত হয়নি, তারা আরও পেতে চেয়েছিলেন। তিনি ধ্রুব মহারাজের উদাহরণ দিয়েছিলেন, তিনি সপ্তমণ্ডল অধিকারী হয়েও তিনি সন্তুষ্ট হননি। তো বলছিলেন যে আমি যদি এই ত্রিপাদ ভূমি লাভ করে সন্তুষ্ট না হই তাহলে অনেক ঐশ্বর্য প্রাপ্ত হলেও আমার বাসনা কখনো দূর হবে না। তাই আমি শুধু আপনার কাছে এই ত্রিপাদ ভূমি প্রার্থনা করি। তো বলি মহারাজ বলছেন ঠিক আছে আমি দেব। বলছি ঠিক আছে আপনি তাহলে আচমন করুন, আচমন করে প্রতিজ্ঞা করুন। তো এই সময় সেই শুক্রাচার্য খুব বাধা সৃষ্টি করেছিল, বলছে না এটা করা যাবে না, তুমি এটা করো না বলি,
তুমি ওটা করলে তোমার সর্বস্ব হরণ হয়ে যাবে। তো বলি তখন তার গুরুদেবকে উপেক্ষা করেছিল, যে উপেক্ষা করে তিনি বলছিলেন যে না, আমি তাকে একটি পাদভূমি দেবই। তো শুক্রাচার্য তাকে বাধা দেওয়ার জন্য কী করেছিলেন, কুমণ্ডলের যে ছিদ্রর ভিতর প্রবেশ করেছিল, যেন জল না বের হয়, আচমন না করতে পারে। তো এই বর্ণনা থেকে একটা যথার্থ শিক্ষা আছে, যেটা বলি মহারাজ এবং বামনদেব থেকে, যে বলি মহারাজ কিন্তু তার সেই গুরুদেবকে ত্যাগ করেছিলেন, তথাকথিত গুরুদেবকে ত্যাগ করে কি করেছিলেন, তিনি কৃষ্ণের মানে ভগবান শ্রী বিষ্ণুর প্রীতি কামনায় যুক্ত হয়েছিলেন। তো এক্ষেত্রে এটা যথার্থ শিক্ষা হচ্ছে যে আমরা অনেকে দেখি যারা ইস্কনে আসার পূর্বে সদ্গুরু প্রাপ্ত হয়নি, তারা অনেক সময় প্রশ্ন করে যে আমি কি এখন গুরু ত্যাগ করতে পারবো সদ্গুরু পাওয়ার জন্য? তো শ্রীমদ্ ভাগবতম সিদ্ধান্ত দিচ্ছে যে, এই বলি মহারাজ সিদ্ধান্ত দিয়েছেন যে কৃষ্ণের জন্য প্রকৃত সদ্গুরুদেবের আমাদের অন্বেষণ করা উচিত। যত সময় না পর্যন্ত আমি সদ্গুরু প্রাপ্ত হতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমি গুরু পরিবর্তন করতে পারবো। কিন্তু সদ্গুরুদেব যদি কেউ একবার প্রাপ্ত হয়, তিনি আর গুরু চেঞ্জ করতে পারেন না। এভাবে বামনদেবকে তিনি ত্রিপাদ ভূমি দেওয়ার জন্য প্রতিশ্রুত হলেন। তো এক পদ দিয়ে ভগবান বামনদেব তিনি এই ত্রিভুবনের ঊর্ধ্ব দখল করলেন, আরেক পা দিয়ে তিনি এই মর্তলোক পর্যন্ত দখল করলেন। যেতে ত্রিভুবন কার আয়ত্তে ছিল? বলি মহারাজের। তো 3 পাদ ভূমি 2 পাদ দিয়ে সব কিছু দখল করে নিয়েছেন, এখন অবশিষ্ট একটা পদ বাকি আছে। তখন ভগবান বামনদেব বলছেন, বলি তুমি আমার কাছে 3 পাদ ভূমি দেওয়ার প্রতিজ্ঞা করেছিলে, আরেক পদ আমি কোথায় রাখবো? তখন বলি মহারাজ তিনি তার মস্তক সমর্পণ করেছিলেন। এই যে নববিধা ভক্তি আছে, তার ভিতরে যেমন নবম ভক্তি হচ্ছে আত্মনিবেদন। তো বলি মহারাজ নিজেকে সম্পূর্ণভাবে ভগবানের চরণপদ্মে নিবেদন করেছিলেন। তখন বামনদেব অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন বলি মহারাজের প্রতি, আর বলি মহারাজের প্রতি সন্তুষ্ট হয়ে বলি মহারাজকে তিনি সুতল লোক দান করেছিলেন। তো এখনও ভগবান বামনদেব সেই বলি মহারাজের দ্বাররক্ষক হিসেবে তাকে দেখাশোনা করছেন। তো ভগবান বামনদেব কি জয়, বলি মহারাজ কি জয়, বামনদেবের আবির্ভাব তিথি কি জয়, সমস্ত ভক্তমণ্ডলী কি জয়, নিতাই গৌরপ্রীতি প্রেমানন্দে, হরি হরি বল।